জানি শুধু আমার স্বপ্নের কথা। তোমার স্বপ্নের কথা? হ্যাঁ। বলো, আমি তোমার স্বপ্নের কথা শুনবো। বলো, তুমি স্বপ্নে কি দেখেছ? শুনবি? হ্যাঁ। তাহলে শোনো। একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি মিরাজপুরের একাপর বাদশার 12 দিনের ছেলের সঙ্গে ওজনের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর 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 তাদের দুজনকে বাসর করে দেওয়া হয়। সে বাসর ঘর থেকে তাদের দুজনকে নির্বাসনে পাঠানো হয়। আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসিমা, তোমাকে কুড়িয়ে পেয়ে। হায় খোদা, আমি এমনই হতভাগ্য ছেলে যে মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। ওগো দিদি, ওগো দিদি, আমি না জেনে না বুঝে তোমার কাছে শত শত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, ওকে কথা, তুমি আমার কাছে কোনো অপরাধ করোনি। আমি তোমাকে স্কুলে অপমান করেছি, তার জন্য হয়তো তুমি মনে কষ্ট পেয়েছো। না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার হয়েছে, আমাকে যেতে দাও। দাঁড়াও। আমি চলে যাব তো? যাবে তো? হ্যাঁ, চলে যাব। তার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে? আবার প্রশ্ন? হ্যাঁ। ঠিক আছে, বলো। আচ্ছা বলো তো, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ খোদা, এখন আমি কি উত্তর দেব, এই দিদি, কি বলবো? আমি তোমাকে প্রশ্ন করেছি আর তুমি ওইদিকে ফিরে কাঁদতে লাগলে। বলো না, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। তোমার বিয়ে হয়েছে, তাহলে দুলাভাই কোথায় আর তার নামই বা কি? তুমি তোমার দুলাভাইয়ের নাম শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। রামের বামে মহেশের সীতা, মহির মধ্যে হিমের শেষ। রামের বামে মহেশের সীতা, মহির মধ্যে হিমের শেষ। দিদি, দিদি, দেখছি আমারই নাম। সে তোমার মিতা, তাহলে তার রূপ ঠিক তোমার মতো। বাহ, চমৎকার, চমৎকার কথা। আমারই নাম, আমার মতোই রূপ। এই দিদি, দিদি, আমার দুলাভাই থাকতে তোমার তো দুঃখ কিসের? তুমি এখানে দাঁড়াও, এখন এই মুহূর্তে দুলাভাইকে আমি কাল। দাঁড়াও। দাদা, তুমি তোমাকে দুটি প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি। অবশ্যই। তোমার দুলাভাইকে যখন আনতে যাবে, তার আগে একটি কথা শুধু আমি তোমাকে বলবো। বলো, তুমি কি বলতে চাও? এসো। বলো তো দাদা, আজ এই নিশীথে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশীথে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। সত্যি আছে তো? বলো কি চাই? সত্যি সত্যি। জানো? হ্যাঁ। হ্যাঁ, আমি কি চাইতে পারি, কি চাইতে পারি? অবশ্যই আমি যদি দুলাভাই আনতে যাবো, তাহলে আমার কাছে টাকার প্রয়োজন। এই দিদি, তুমি আমাকে 100 টাকা দাও দেখি। খোদা, এখনো তো বাগানে ফুল ফোটেনি। যদি বাগানে ফুল ফুটে থাকতো, ভ্রমণ এসে কিছুতেই উড়ে যেত না, কিছুতেই না। বাড়ি, আমি তোমার কাছে টাকা চেয়েছি আর তুমি ওইদিকে ফিরে কাটতে লাগলে। আমি তোমার কাছে টাকাও চাই না, আর এই অন্ধকারের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে আমাকে আমার মাস মান দেখিনি রে।
বুঝতে পেরেছি অন্ধকার তোমার কাছে ভালো লাগছে না। চলো 100 টাকা দেবো, সত্যি? মাসিমার কাছে গিয়ে শুয়ে পড়বে। এসো। চলো।